আসসালামু আলাইকুম। বাংলাদেশি সব ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। এখন আমি দেখাবো কিভাবে একটা ফেসবুক আইডি আপনি ওপেন করবেন। প্রথমে আমাদের ব্রাউজারে যেতে হবে। একটা মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম যে কোনো একটা ইউজ করতে পারেন আপনি। হ্যাঁ, এখন প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খুলতে একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, যেটা দিয়ে আপনি সব জায়গায় সব ইন্টারনেটের সব সাইট ঘুরতে পারবেন। জিমেইলে অথবা ইয়াহুতে আপনি একটা ইমেল আইডি ওপেন করতে হবে। চলেন তাহলে আমরা ইমেল আইডি আগে ওপেন করি। হ্যাঁ, নিচে দেখা যাচ্ছে এটা আসলে আমার করা আইডি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এইভাবে আপনার পেজটা শো করবে। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম, দেন সাপোজ আপনি আসাদ, আপনার লাস্ট নেম, সাপোজ আপনার লাস্ট নেম খান, আসাদ খান, HN খান। তারপর এখানে একটা চুজ ইউর ইউজার নেম আছে। আপনি যে কোনো একটা আপনার নাম চুজ করতে পারেন। আসাদ খান @gmail.com, এটা হবে আপনার জিমেইল ইমেল আইডি। পাসওয়ার্ড এখানে বলতেছে someone already has that username, মানে আপনার এই ইউজার নেমটা একজনে ইউজ করে ফেলছে। আপনি এখানে ওদের দেওয়া রেফারেন্স গুলো ইউজ করতে পারেন, অথবা আপনি নিজে একটা তৈরি করতে পারেন। 2014 দেন, দেখি কি হয়। 2014 রেডি। ধরেন আপনার বয়স 1993 সাপোজ। ওকে, এটাও ইউজ হয়ে গেছে। ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি নিজে আপনি জেমস বন্ডের মতো 007 দিয়ে দিলেন। এখন এটাও ইউজ হয়ে গেছে, খুবই দুঃখের বিষয়। এখন দেখি 1 2 3 দিয়ে পাসওয়ার্ড, এটাও ইউজ। আচ্ছা, ওদের একটা দিয়ে দেখি। সুন্দর একটা এটা দিব না, আমরা AK-47 আছে কিনা দেখি। রাইফেল। হ্যাঁ, আচ্ছা
দুটো দিয়ে দিই, একটা রাইফেল 06। একটা যে কোনো একটা পাসওয়ার্ড দেন, 1 2 3 4 5 6, আপনার যেটা ইচ্ছা, 6 7 8 9 দিতে পারেন। কমন ওয়ার্ড টু, মানে এটা কমন ওয়ার্ড, যে কোনো যে কেউ হ্যাক করতে পারে আপনার আইডি। আপনি ASD স্ট্রং করার জন্য আপনি দিতে পারেন ASDFG, স্ট্রং হয়ে গেল। এরপর আপনি আবার দেন ASDFG আপনার পাসওয়ার্ড মিলে গেল। এখন আপনার জন্ম তারিখ ধরেন জানুয়ারি আপনার দিন 1, আর আপনার 1993 সাপোজ। জেন্ডার, আপনি যদি মেল হন মেল দিবেন, যদি ফিমেল হন ফিমেল দিবেন, যদি অন্য লিঙ্গের হন আদার্স দিবেন। এভাবে আমরা মেল আইডি খুলতে হবে আমাদের। এখন আপনার মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার 221320292। ওকে। কারেন্ট ইমেল অ্যাড্রেস, আপনার যদি আগে কোনো ইমেল থাকে বা আপনার ফ্রেন্ডদের যদি ইমেল থাকে ওটা দিতে পারেন, কারণ এটা আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে রিকভারির জন্য এটা কাজে লাগবে। ধরেন আমারটা দিয়ে দিলাম। এরপরে এটা না দিতেও পারেন, স্কিপ দিয়ে দেন। হ্যাঁ, স্কিপ দিলেই শর্টকাটে কাজটা শেষ হয়ে যাবে। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি একটা ফেসবুক আইডি খুলবেন, অত ঝামেলার দরকার নেই। নেক্সট। এরপর আপনার এখানে একটা ভেরিফাইয়ের জন্য ভেরিফাইয়ের অ্যাকাউন্ট, আপনার মোবাইল নাম্বারটা আপনি কি টেক্সট মেসেজে চাচ্ছেন বা ভয়েস কলে? অবভিয়াসলি আপনি টেক্সট মেসেজে দিবেন, কন্টিনিউ দিবেন। আপনার মোবাইল নাম্বারে একটা গুগল থেকে একটা ইনফরমেশন মেসেজ আসবে, একটা কোড আসবে, সেটা আপনি খালি করে বসিয়ে দিবেন। হ্যাঁ, পেয়ে গেলাম আমরা 209636। ওকে, এখন আমরা কন্টিনিউ দিতে পারি। এরপর হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট এখন হয়ে গেছে। ফটো পরে লাগানো যাবে। নেক্সট স্টেপ। এরপর কন্টিনিউ টু জিমেইল। AK রাইফেল 06@gmail.com। হ্যাঁ, আপনার হয়ে গেল। এখন নেক্সট আজাইরা কিছু কাজ আছে,
এগুলা আপনারা কাজটা শেষ করে এরপর আমরা চলে যাব কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। ফিনিশ। এখন আপনি একদম কোনার বাটনে যেখানে নীল রঙের একটা মাথা দেওয়া আছে, এই যে এখানে ক্লিক করেন, সাইন আউট করতে হবে। এরপর আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, একটা ফেসবুক অ্যাকাউন্টের জন্য আপনি গুগলে সার্চ দেন www.facebook.com এন্টার। দুঃখিত, এটা আমার আইডি, সরি। আমি আপনাদের ফ্রন্ট পেজই দেখাই। এই যে সাইন আপ, এই সাইন আপের এটাই আসলে আপনার ফেসবুক আইডি খোলার পেজ। ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন আসাদ, দেন আপনার নাম সাপোজ আসাদ ইয়েস আসাদ খান, খান, আসাদ খান। ইউর ইমেল, যেটা এইমাত্র খুললেন, ASAIS@gmail.com। এরপর এন্টার দিতে বলবে, আপনি এটা কপি পেস্ট করে দিয়ে দিলেন শর্টকাট কাজ। কপি পেস্ট, এখানে পেস্ট আছে। এরপর আপনার একটা ইচ্ছে মতো পাসওয়ার্ড দিলেন, ধরেন ASDFGSIJKL, ধরেন মাঝখানের লাইনটা দিলেন স্ট্রং করার জন্য আপনি। এরপর আপনার মান্থ চাইবে, সাপোজ জানুয়ারিতে, ডে চাইবে ধরেন 1 তারিখ আপনার জন্ম, ইয়ার 1900, ধরেন আপনি 1993 জন্মগ্রহণ করেছেন, 1993, হ্যাঁ সাপোজ। আপনি মেল না ফিমেল জাস্টিফাই করার জন্য ওদের একটা জায়গা থাকবে, আপনি মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন। এরপর আপনি কি লেখা আছে, বাই ক্লিকিং সাইন আপ ইউ এগ্রি টু টার্ম, হ্যাঁ আপনি ফেসবুকের সব টার্মের সাথে একমত হয়ে আপনি সাইন আপ করছেন, এটাই স্বীকারোক্তি। এখন হ্যাঁ আপনার আসাদ, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেললাম। আপনি ফ্রেন্ড সার্চ দিতে পারেন, এখান থেকে আপনার যদি কোনো ফ্রেন্ডের জিমেল আইডি বা ইয়াহু আইডি পান তাদেরকে সেন্ড করতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, এই আপনি এটা পরে করতে চান তাহলে স্কিপ দিস স্টেপ, এই অপশনটা ক্লিক করুন। ক্লিক করলে স্কিপ চলে আসবে, আপনি স্টেপ 2 তে চলে যাবেন।
এখন আপনার কারেন্ট সিটি, আপনার হোম টাউন কি, হাই স্কুল, কোন হাই স্কুলে পড়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে কোন ইয়েতে আছেন, এখন যদি চাকরি করেন চাকরির নামটা দিবেন, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। এরপর আপনি একটা ফটো দিতে পারেন। ফটো আপনি অ্যাড প্রোফাইল পিকচার এভাবে দিতে হবে। হ্যাঁ, এটা আমার কম্পিউটারের ভিতরকার। আপনি ধরেন তার ছবি দিতে চাচ্ছেন, ইমেজেস, যে কোনো একটা ছবি আপনি দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। সাপোজ এটা দিলাম আমি। হ্যাঁ, ওপেন। এখন ছবিটা আসছে। হ্যাঁ, এখন আমাদের করণীয় হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওয়াও, হ্যাঁ, আসাদ খানের একটা এফবি আইডি হয়ে গেল। এখন আমাদের করণীয় হচ্ছে হোমে যাব আমরা, আগে ডিটেলসটা দেখি। ফাইন্ড পিপল, কোনো ডিটেলস নেই কারণ নতুন অ্যাকাউন্ট। হোমে যাব, হোমে গিয়ে কোনো ইয়ে নাই, আপনার উপরে একটা লেখা আছে আসাদ করতো। হ্যাঁ, এটা কনফার্ম করে দিন। কনফার্ম করে দিলে, হ্যাঁ কনফার্ম, হ্যাঁ, এবার আসাদ খানে ঢুকেন। এবার আপনার পাসওয়ার্ড, যেটা জিমেইলের পাসওয়ার্ড আসলে LDFG@LDFG, এটা দিবেন বলে কথা নেই, যে কোনো একটা দিতে পারেন আপনি। হ্যাঁ, ওকে, আপনি অ্যাকসেপ্ট করলেন। হ্যাঁ, ঠিক আছে, সব কিছু। ও, সো নাইস, ভালোই। আপনার এখন অ্যাকাউন্ট খুলে গেল। হোমে যান। হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট, এটা আপনার একটা অ্যাকাউন্ট। এখন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন বা লাইক, চট্টগ্রাম মঞ্চ, চট্টগ্রাম দিতে, লাইক দিতে পারেন। এখানে বিভিন্ন অপশন আছে। এরপর আপনি যে কোনোভাবে আপনি পোস্ট করতে পারেন বা অন্যের অনেক কিছু শেয়ার করতে পারবেন, লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন। এই চ্যাটবোর্ড থেকে আপনি চ্যাট করতে পারবেন। যেহেতু আমাদের এটা নতুন অ্যাকাউন্ট, সেহেতু এটা চ্যাট করা যাবে না, কোনো ফ্রেন্ড নেই আমাদের, তাই এভাবেই একটা আপনি ফেসবুক অ্যাকাউন্ট, সফল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার ফ্রেন্ডের উপর ডিপেন্ড করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আপনি অবশ্যই যদি ফেসবুক থেকে বের হয়ে আসেন তাহলে লগ আউট করেই বের হবেন, তাহলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে 100%, শতভাগ হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সহজ একটা কাজ, সবাই জানেন। যারা জানেন না তারা আমার টিউটোরিয়ালটা দেখে খুব সহজেই আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। আল্লাহ হাফেজ।